হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিসিকো। আজকের পর্বে খুব মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো আমের মজাদার ডেজার্ট আইটেম। এই ডেজার্টটা বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্ট লাগে। টোস্ট বিস্কিট আর আম দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আগে আমি জানতাম না। যেদিন ফার্স্ট তৈরি করেছিলাম সেদিন তো সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। তো ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে 2টা পাকা আম কেটে নিয়েছি। আমগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। দিয়ে এই আমটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখুন ভালোভাবে আমটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা লিকুইড তৈরি করব। এখানে আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি 2 চামচের মতো, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এখন একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়েচেড়ে একটা লিকুইড তৈরি করে রেখে দিব। আর এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান একটু বড় সাইজের নিয়েছি, 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে এখন আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিব। আর চিনিটা দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে এটা নেড়ে চেড়ে নিতে হবে অনবরত। একটা বলক চলে আসলেই কিন্তু দুধটা জাল করা হয়ে যাবে। তো দেখুন কথা বলতে বলতে বলক চলে আসছে। এখন আমি এই দুধটা অর্ধেকটুকু রেখে দিব, আর অর্ধেকটুকু দিয়ে আমি মালাই তৈরি করে নিব। তো দেখুন অর্ধেকটুকু দুধ আমি ঢেলে রেখেছি, আর এখানে আমি অর্ধেকটুকু দুধ নিয়েছি। এই দুধটা এখন আমি যে লিকুইড তৈরি করেছিলাম সেই লিকুইডটা এর মধ্যে দিয়ে দিলাম, কাস্টার্ড পাউডারের লিকুইডটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুধটা অনবরত নাড়তে থাকবো। আর আমি যখন কাস্টার্ড পাউডারের এই লিকুইডটা দিয়ে দিব তখন কিন্তু একটু একটু করে দিয়ে দিতে হবে। আবারও আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিতে নিতে দেখবেন একটা পর্যায়ে দুধটা ঘন হয়ে আসবে, আর তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার পরে আমি যে আমের পিউরিটা ব্লেন্ড করে নিলাম এই পিউরিটা এই মালাইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিব। আমি এক্সট্রা যে দুধটা রেখেছিলাম এটা কুসুম গরম দুধ ছিল। এই দুধের মধ্যে আমি এখন এক বিস্কিট ভিজিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো টোস্ট বিস্কিট দুধের মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে আমি যেই ডিশের মধ্যে সার্ভ করব তার মধ্যে আমি টোস্ট বিস্কিটগুলো সাজিয়ে নিব। এভাবে আমি সবগুলো টোস্ট বিস্কিট এই দুধের মধ্যে ভিজিয়ে সুন্দরভাবে এটা সেট করে নিব। তো একটু সময় নিয়ে এগুলো ভিজিয়ে নিতে হবে। আর দেখুন কথা বলতে বলতে আমার টোস্ট বিস্কিটগুলো ভিজিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু এটা 2টা লেয়ারে করব, তো প্রথম লেয়ারটা আমার বসানো অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মালাইটা তৈরি করেছিলাম আম দিয়ে এই মালাইটা এখন এর উপরে দিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থাতেই আগে একটা লেয়ারের মালাইটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আবারও আমি টোস্ট বিস্কিটগুলো দুধের মধ্যে ভিজিয়ে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। তো দেখুন দ্বিতীয় লেয়ারটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় লেয়ারটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে উপরে আবারও এই আমের মালাইটা দিয়ে দিব। আর মালাইটার থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, খেতে কিন্তু খুব মজা ছিল। তো দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো মালাই দেওয়া হয়ে গেছে। এখন আমি ওপরে পেস্তা বাদাম দিয়ে এই ডেজার্টটা সার্ভ করে নিচ্ছি। তো দেখুন সবগুলোর ওপরেই আমি পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই পেস্তা বাদামগুলোই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে দেখুন আমি ফ্রিজ থেকে এই ডেজার্টটা বের করে নিয়েছি আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ডেজার্টটা জমে এত সুন্দরভাবে সেট হয়েছিল, দেখেই তো খেতে ইচ্ছা করছিল। আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এখন যেহেতু আমের সিজন, ভরপুর আম পাওয়া যায়, আপনারাও চাইলে কিন্তু আম দিয়ে এই মজাদার ডেজার্ট আইটেমটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে অনেক মজা লাগে। বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসবে তখন কিন্তু আপনারা এই ডেজার্ট আইটেমটা তৈরি করে নিতে পারবেন। বিয়ে, গায়ে হলুদ থেকে শুরু করে যে কোনো অকেশনেই কিন্তু আপনারা এই ডেজার্ট আইটেমটা তৈরি করে নিতে পারবেন। আর এইটা খেতে অনেক মজা, যে খাবে সে শুধু আপনার প্রশংসাই করে যাবে। তো দেখুন আমি একটা ডেজার্ট আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি টোস্টের একটা স্লাইস উঠাচ্ছি এখন। তো দেখুন কতটা ইয়াম্মি একটা লুক লাগবে, আর খেতে যে এত মজা, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে এটা দেখার পরে। খুবই জুসি একটা ভাব ছিল আর অনেক মজা ছিল এটা। তো এই যে কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা ইয়াম্মি।
এই ডেজার্টটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বাচ্চারা বিশেষ করে ডেজার্টটা খেতে অনেক পছন্দ করে। তো বন্ধুরা, আজকে আমার এই আমের ডেজার্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি প্রতিদিন ট্রাই করি আপনাদের সাথে নতুন নতুন ইউনিক রেসিপি দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।